মানুষ কতটা বিপদে পড়লে নিজের লজ্জা শরম সবকিছু জলাঞ্জলি দিয়ে ফেসবুকে এসে বলতে পারে, প্রিয় দিনী ভাই আমি প্রচন্ড বিপদে পড়ছি, আমাকে 1,000 টাকা ধার দেন, 2,000 টাকা ধার দেন। আপনি একটা লাইক দিয়ে উপরে চলে যাইতেছেন। আমি কি একটা লাইকের জন্য আমার লজ্জা শরম সবকিছু জলাঞ্জলি দিয়ে প্রিয় ভাই ফেসবুকে এসে আপনার কাছে, আমি আপনাকে বলতেছি যিনি আমার এই ভিডিওটা দেখতেছেন, যিনি একটা লাইক দিয়ে উপরে চলে গেলেন, আপনি কি 1,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল না? আপনার ভাই যদি বিপদে পড়তো আপনি এটা দিতেন না? বলেন, আপনার কিন্তু এটা সামর্থ্য ছিল। আপনি চেষ্টা করলে আপনার কাছে নাই, আপনি কিন্তু আরেক ভাইয়ের কাছ থেকে, যে একজন দিনী ভাই প্রচন্ড বিপদে পড়ছে, এত বড় বিপদ না হইলে পারে নিশ্চয়ই সে ফেসবুকে এসে এই কথা আমার কাছে বলতো না। আমি তো আপনাকে বলতেছি, যেই ভাই আমাকে দেখতেছেন, যেই ভাই আমার কথা শুনতেছেন, তিনি পারতেন আমাকে ওই 1,000 টাকা ধার দিয়ে। আপনার 1,000 টাকা, আপনার কাছে 1,000 টাকা, কিন্তু যখন 10 জন দিতেন আমার কাছে তখন 10,000 টাকা হয়ে যেত। আমি এই টাকা আজ না হোক কালকে অবশ্যই আপনাকে দিয়ে দিতাম। আমাকে কি আপনি বিশ্বাস করে পারতেছেন না? আমি কি ধান্দাবাজ? যদি তাই হতো, অতদিন অত আজ এত বছর ধরে ফেসবুকে আপনি আমাকে দেখতেছেন। আমি যদি এত বড় বিপদে না পড়তাম তাহলে আপনাকে কখনোই বলতাম না। আপনি কেন আপনার কাছের একজন ভাই বন্ধু মনে করে পারতেছেন না? কেন আমাকে বিশ্বাস করে পারতেছেন না? একটা লাইক দিয়ে উপরে চলে যাইতেছেন। হাজার, হাজার মানুষ এই ভিডিওটা দেখতেছেন। জানি আপনার সামনে যা পড়বে। কেন আপনি নিজের ভাই বা নিজের প্রতিবেশী, নিজের বন্ধু মনে করে পারলেন না? ১,০০০ টাকা ধার দিলে আমি আপনার নাম্বার সহ আমি আমার ডায়েরিতে লিখে রাখতেছি। যে আমি বিপদ থেকে উদ্ধার হইলে পরে, এই সমস্যার সমাধান হইলে পরেই আমি আপনাকে টাকাটা ফেরত দেব। হয়তো সেটা ১ বছর লাগতে পারে, ৬ মাস লাগতে পারে। আপনি ১,০০০ টাকার জন্য আপনি কি মইরে যাবেন? কিন্তু আপনি আপনার ওই চেষ্টার কারণে আমি যে কত বড় বিপদ থেকে বাইচে যাবো, আপনি কেন ফিল করে পারতেছেন না গো? আমি কতটা হাজার, হাজার কোটি, কোটি আহলুল হাদিস সালাফি এই বাংলাদেশে। কিন্তু একজন দিনী ভাই বিপদে পড়ছে, আপনি ফিল করে পারতেছেন না। আপনি একটা লাইক দিয়ে মনে করছেন কোথা নাকে এরকম মনে করতেছেন। কেন? আমি প্রচন্ড বিপদে পড়েই আপনার কাছে সাহায্য চাইছি। এই যে ভিডিওটা আমার পরিচিত জন যারা একসাথে কাজ করি তারাও অনেকেই দেখবে। আমি তাদের সামনে যাব কিভাবে কত লজ্জা নিয়ে? আপনি তো হয়তো আমি আপনাকে সামনে দেখতেছেন না। কিন্তু যারা দেখতেছে তারা তো ভাববেন যে কিরে ইসমাইল এত বড় বিপদে পড়ে গেল। এই তো দেখি ভালোই চলে, ভালোই কথা বলে। কিন্তু গত ২৯ তারিখ ১২:৩০টার আগেও আমি জানতাম না যে আমি এত বড় ঝামেলায় পড়ে গেছি। নিজের পার্সোনাল অনেক সমস্যায় আসলে অনেকের কাছে শেয়ার করা যায় না। কিন্তু লজ্জা, শরম সবকিছু জলাঞ্জলি দিয়ে আপনার কাছে আমি, আপনার কাছে বিনোদিনী ভাই আপনার কাছে আমি বললাম, প্লিজ আমাকে আল্লাহর হস্তে সাহায্য করুন। ১,০০০ টাকা, ২,০০০ টাকা ধার দেন, অথবা ভিডিওটা শেয়ার করে